আমরা এই মুহূর্তে এসেছি বীরগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে, যাদের সেশন হচ্ছে 2022। এই শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্কের অংশ হিসাবে আমরা শাগুনি শাল ফরেস্ট, যেটা আমাদের এই দিনাজপুর এবং ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকা এবং টাঙ্গন নদীর তীরে অবস্থিত, এখানে এসে আমরা একটা বিরল প্রজাতির উদ্ভিদ দেখতে পেলাম। যে উদ্ভিদটার নাম হচ্ছে ইলালতা। এর গণভুক্ত নাম হচ্ছে অ্যান্টানা। অ্যান্টানা উদ্ভিদ বা ইলালতা উদ্ভিদটি সিম জাতীয় উদ্ভিদ গোত্রের, অর্থাৎ ফেবাসি গোত্রের, এবং সিম জাতীয় উদ্ভিদের মধ্যে তার বৈশিষ্ট্য টোটালি আছে। এর এই গোড়াটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটি একটি লতানো উদ্ভিদ এবং লতানো হয়ে এসে একেবারে বেয়ে উঠতে 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 একেবারে আরোহী উদ্ভিদ কিন্তু সে। এবং আমরা যেরকম বেত গাছ দেখি, বা আমরা জিমনোস্পার্মের মধ্যে একটি উদ্ভিদ আছে নিটাম, এই নিটাম উদ্ভিদ বা বেত গাছ, তাদেরকে আমরা কিন্তু এরকম লতানো দেখি এবং কাস্টল দেখি এবং অন্য গাছগুলিকে ধরে ধরে বেয়ে বেয়ে উঠি। এটাও কিন্তু আশেপাশে যে এই শাল গাছগুলিকে ধরে ধরে বেয়ে বেয়ে এসে উঠেছে এবং লতানো উদ্ভিদ, তবে সে কাস্টল লতানো। আমরা অনেক লতানো উদ্ভিদ দেখি, সেটা বিরোধ, এটা কিন্তু বিরোধ না, এটা একটি ভিন্ন ধরনের কাস্টল, কিন্তু লতার মতো বেয়ে বেয়ে উঠে উঠে এক গাছ থেকে আরেক গাছে গিয়েছে। এবং আমরা যদি দেখি ওই যে কত দূরে চলে গেছে, এই দিক থেকে ওই দিকে গিয়েছে। আমরা ক্যামেরাম্যানকে বলবো যে ওই দিকগুলি দেখানো আরো ক্লিয়ার করার জন্য। আবার এই দিকে যদি দেখি, একেবারে এই যে তার ওই দিকে চলে গেছে, কত দূরে দূরে সে লতা বেয়ে বেয়ে চলে গেছে আরোহী উদ্ভিদ হিসাবে। এটি কিন্তু একটা চিরসবুজ উদ্ভিদ। তার পাতাগুলি পক্ষল যৌগিক, হ্যাঁ, জোড়ায় জোড়ায় পাতা অবস্থান করে। আমরা এই মুহূর্তে শীতকালে হয়তো ওইভাবে দেখতে পাচ্ছি না, তার অনেক দূরে দূরে পাতাগুলি চলে গেছে। এরা জুন জুলাই দিকে এদের ফুল আসে, জুন জুলাই দিকে ফুল আসে। এদের ফলটা এবং ফুলটা দুটাই সিমের ফুলের মতো, ফলের মতো। আমরা সিমের ফলকে দেখেছি লিগিউম বলতে। সিমের ফল যেরকম লম্বাটে এবং আলাদা আলাদা ভিতরে প্রকোষ্ঠে আমরা বীজ দেখতে পাই, এই গিলালতার ফলটা সিমের মতো, তবে অনেক বড় হয়, এত বড় হইতে আমরা দেখি, এবং 10 থেকে 15টা বীজ থাকে। বীজগুলি দেখতে অনেকটা, কালারটা পরিণত হলে তেঁতুলের বীজের কালার, এত বড় বড় বীজ, একটা বিস্কিট বিস্কিট মনে হয়। ফলটা এত বড়, এত বড়। এটা এটা হচ্ছে পড জাতীয়, পড, হ্যাঁ, প্রতিটা আলাদা আলাদা প্রকোষ্ঠে, সিম যেরকম এটা এরকম প্রকোষ্ঠে বীজ হয় আর কি। এদের ফলকে তুমি আর অনেক সময় রান্না করে অনেকে খাওয়া হয়, কিন্তু আমরা এই উদ্ভিদটা এত বিপন্ন যে এখন সিমের মতো তার অ্যাভেলেবল পাওয়া যায় না, যার কারণে রান্না করে খাওয়ারও আমাদের সেই সুযোগটা হয়তো হবে না। কিন্তু এটা ঠিক, এর বীজটা কিন্তু অনেক ঔষধি কাজে লাগে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্বর, জ্বর হলে তার বীজের ব্যবহার আছে। তারপর চর্মরোগে, তারপর আমাদের যে ক্ষত হয়, ক্ষত রোগ হয় না এগুলিতে, তার যে ত্বক আছে, অর্থাৎ এই যে বাকল, বাকলটা যদি আমরা নিয়ে একটু ছেঁচে তার কাঠ তৈরি করতে পারি, এই কাঠ হালকা গরম পানি দিয়ে যেটা তৈরি করে, সেই কাঠকে আমরা জন্ডিস রোগের জন্য উপকারী দেখেছি আমরা। তারপরে অনেকের যারা গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, এই ক্ষেত্রে এই গাছটা উপকারী, তার বাকল। আর আমাদের অনেক সময় মাংসপেশিতে ব্যথা বা দাঁতের ব্যথা, এদের নিরাময়ে কিন্তু এর কাজ উপকারী। মজার বিষয় হচ্ছে, এখন হয়তো গাছের পরিমাণটা কমে গেছে। এক সময় গায়ে হলুদের সময়, বিয়ে বাড়িতে অনেক সময় বর কনের তাদের গোসল করানোর সময় এদের বীজকে ওই গোসলের পানিতে ব্যবহার করা। আগেরকার দিনে পাঞ্জাবি ইস্ত্রি করা হতো, এখনো করা, ইস্ত্রি করার পর পাঞ্জাবির একদম ডিজাইনের ভাঁজ দিত, ওই ভাঁজ দেওয়ার জন্য এর বীজটা কাজে লাগানো হয়। হ্যাঁ, এইরকম কাজে লাগানো হয়। তা আমি এই উদ্ভিদটা সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জেনে, যেমন আমাদের বাংলাদেশে এটা পাহাড়ি এলাকায় পাওয়া যায়, এটা ছায়া পছন্দ করে। দেখো ছায়াযুক্ত জায়গায় হয়েছে, তাই না? আমরা উদ্ভিদটা দেখেছি ছায়াযুক্ত স্থানে, এই যে ও তো উঠেই দাঁড়িয়ে আছে এখানে, তাই না? তাহলে এত শক্ত যে এরকম 2, 4, 5, 10 জন উঠলে এটা কিছু হবে না, তাই না? গাছটার বয়সও কিন্তু আমার কাছে মনে হয় কম না, অনেক বছর, অন্তত 25-30 বছর হবে বয়স, যেটা বলে আর কি, তার এজ হবে। এদের ভাস্কুলার বান্ডলও বুঝে গেলে বেশি স্ট্রং। এটা মূলত এগুলি পাহাড়ি এলাকায় বেশি হয়। এটা যেহেতু একটা ফরেস্ট,
হ্যাঁ ফরেস্ট হিসাবে এখানেও হয়েছে। আমাদের বাংলাদেশ ছাড়াও কিন্তু এটা পার্শ্ববর্তী দেশ ভারতে, নেপালে, ভুটানে, তারপর হচ্ছে এদিকে মায়ানমার, ভিয়েতনাম, হ্যাঁ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হ্যাঁ এই দেশগুলিতে এই উদ্ভিদটা পাওয়া যায়। তা আমার মনে হয় আমরা যদি যারা গবেষক আছেন তারা যদি উদ্যোগ নিয়ে এটাকে টিস্যু কালচার করে অথবা তার জিন ক্লোন করে যদি চারার পরিমাণ বাড়ানো যায় এবং সারা দেশে এটাকে সংরক্ষণ করা যায়, আমার মনে হয় উদ্ভিদটি আমাদের ইকোসিস্টেমে যথেষ্ট গুরুত্ব বহন করবে। তা আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যে এমন একটি বিপন্ন উদ্ভিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। জি স্যার। আমরা প্রত্যাশা করব আগামী দিনে আবার যেখানে যাব এরকম যেন বিপন্ন কোনো উদ্ভিদ দেখতে পাই, যেন আমরা ওই রকম সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে নিজেদেরকে দেশবাসীর সামনে তুলে ধরতে পারি। আর এই উদ্ভিদগুলিকে সরকার হতে শুরু করে সাধারণ জনগণ সংরক্ষণের সচেতনতা ভূমিকা পালন করবে এবং আমরা সবার সামনে উদ্ভিদের পরিচিতি তুলে ধরবো এমন প্রত্যাশা রেখে আজকে এখানে যাচ্ছি। আল্লাহ হাফেজ।